মক্কা শহরে তখনও ইসলাম নতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা মানুষকে পৌঁছে দিচ্ছেন, কিন্তু কুরাইশরা একে থামিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আর তাদের মধ্যে সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ঙ্কর একজন মানুষ ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামকে একেবারে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। একদিন তো তিনি রাগের মাথায় তলোয়ার হাতে বের হয়ে পড়লেন, উদ্দেশ্য একটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। কিন্তু পথে একজন তাকে থামিয়ে দিয়ে বলল, ওমর, তুমি প্রথমে তোমার নিজের পরিবারকে সামলাও। তোমার নিজের বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করে ফেলেছে। এই খবর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো উত্তেজিত হয়ে গেলেন। দৌড়ে গেলেন বোনের ঘরে। সেখানে তিনি দেখলেন তার বোন ও ভগ্নিপতি কোরআনের আয়াত তিলাওয়াত করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে উঠলেন, এটা কি পড়ছো তোমরা? রাগে তিনি তাদের মারধর করে তার বোনের শরীর রক্তাক্ত করে ফেলল। কিন্তু সে দৃশ্য দেখে ওমরের মন কিছুটা নরম হয়ে গেল। তিনি বললেন, আচ্ছা, আমাকে পড়তে দাও, আমি দেখতে চাই এতে কি লেখা আছে। তার বোন কোরআনের পাতা এগিয়ে দিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কয়েকটা আয়াত পড়ে তার বুক কাঁপতে লাগলো। এত কোমল, এত সুন্দর কথা, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এ তো নিশ্চয় আল্লাহর বাণী। সে মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর পাল্টে গেল। তলোয়ার হাতে যিনি এসেছিলেন নবীজিকে হত্যা করতে, তিনি চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজা খুলে দেন। আল্লাহ যদি চায় এই ওমরের মাধ্যমে ইসলাম শক্তিশালী হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে ঢুকে ঘোষণা দিলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সেই মুহূর্ত থেকে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা সাহস পেয়েছিল প্রকাশ্যে নামাজ পড়া। ইসলাম পেয়েছিল নতুন শক্তি। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। কোরআনের বাণী মানুষের হৃদয়কে পরিবর্তন করে দিতে পারেন।